নতুন ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারি বানিয়েছি। এখন আমি ডুমো ডুমো করে ফুলকপি, আলু, দুটো টমেটো আর ধনেপাতা একসঙ্গে নিয়ে রেডি করে নিয়েছি। তার সঙ্গে দুটো পেঁয়াজও নিয়েছি। কড়ায় কিছুটা তেল দিয়ে এখন আমি ফুলকপিটা নুন হলুদ ছিটিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজলে ফুলকপিটা সুন্দর নরম হয়ে যায়, মানে সিদ্ধটা প্রায় হাফ সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আলুটা ডুমো ডুমো করে কাটা আলুটাকেও লাল করে একেবারে ভেজে নেব, যাতে প্রায় 80% মধ্যে সিদ্ধ হয়ে যায়। তারপরে ফ্রেশ কাতলা মাছের টুকরো, যেটা একেবারে টাটকা মাছ, যেটা একেবারে বরফের না, সেই রকম মাছ নিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক সুন্দর হবে। মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আবার একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন ওই পেঁয়াজটাকে একেবারে নেড়েচেড়ে লাল লাল করে নেব। তার মধ্যে দিয়ে দেবো দুটো ছোটো সাইজের টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু উপকরণ দিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও কষিয়ে নেব। কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এখন ফুলকপি আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো মোটামুটি হয়ে গেছে আর সব কিছু উপকরণ প্রায় 80% তো সেদ্ধ হয়ে গেছে। তারপরে জল ঢেলে আমি 10 মিনিটের জন্য চাপা দেবো। দেখুন আমার একেবারে সমস্ত সবজিটাই সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো মাছটা, ভাজা মাছটা, আর তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার সময় আমার দেখানো হয়ে ওঠেনি। আর অনেক সুন্দর খেতে হয় এই ফুলকপি আলু কাতলা মাছের তরকারিটা।